ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? যে কতজন বসে আছেন বাবাজি, সুবহানাল্লাহটা জোরে করে বলবেন, আলহামদুলিল্লাহটা জোর করে বলবেন, কারণ বাগানে রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা 6টা ঘন্টা বসবো। ক ঘন্টা? 6 ঘন্টা বসবো। 6 ঘন্টা, 6 ঘন্টা পরে যে যার মতো বাড়িতে চলে যাব। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্বর জমিনে আমরা কত নিয়ত করেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের ব্যবসায় বরকত দিন, আল্লাহ আপনি আমাদের রুজিতে বরকত দিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের সংসারে আপনি শান্তি দিন, ওগো রব্বুল আলামিন আমার সন্তানগুলোকে আমাদের কথা শোনার তৌফিক দিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদগুলোকে বাড়িয়ে দিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা প্রেসারির মধ্যে পড়ে আছি, আমরা বড় অহংকারের মধ্যে পড়ে আছি, ওগো রব্বুল আলামিন আপনি আমাদেরকে সাহায্য করুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যারা জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আমরা যেমন শয়তানের দলে ঘুরে বেড়াই, ও যুবকেরা একটা বারের জন্য চিন্তা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদেরকে হায়াত দিয়েছে, আমাদেরকে রুজি দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জওয়ানি শক্তি দিয়েছে, আমাদের ইজ্জত দিয়েছে, আমাদের সম্মান দিয়েছে। একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে। ও মুসলমান, চিন্তা করো আমার আল্লাহ কত আমাদের ভালোবাসে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে দুনিয়ার জমিনে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোরা কার কাছে ছুটে যাস, কার কাছে মাথা নত করিস, কেমন আছে যে তোদেরকে রুজি দেবে, কেমন আছে যে তোদেরকে ইজ্জত সম্মান দেবে, কেমন আছে তোদেরকে বাড়ি গাড়ি দেবে। না না না, আমি আল্লাহ ছাড়া তোদের কেউ দেনেওয়ালা নয়। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে যে কোরআনের আয়াত নাজিল করেছিল, 6666টা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। ওই কোরআন শরীফের মধ্যে 124টা 114টা আল্লাহ সূরা দিয়েছে। ও যুবকেরা, ওই সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। বলা যাবে মহব্বতে বলা যাবে না? দেখবে আজকে সব কিছু দেনেওয়ালার মালিক আল্লাহ। বাড়ি থেকে কাজ কর্ম ত্যাগ করে এই জান্নাতের বাগানে আমরা গুটি কতক মানুষ যারা এসে বসেছি, এখানে নিয়ে আসার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশে ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছিল আমার দয়ার নবী কোরআন পাঠ করছিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আমার দয়ার নবী সব চাইতে বড় শত্রু ও যুবকেরা মুসলিম জানের সব থেকে বড় কাফের ওই আবু জাহেল আমার রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছিল ও যুবকেরা আবু জাহেল বারবার চিন্তা করে আমার রাসূলুল্লাহকে কিভাবে কতল করা যায় আমার রাসূলুল্লাহকে কিভাবে কতল করা যায় আমার রাসূলুল্লাহকে কিভাবে মক্কার জমিন থেকে মিটিয়ে দেওয়া যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবীর মারার চক্রান্ত যে আবু জাহেল করেছিলেন ও যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জাহেলের বাড়িতে আমার দয়ার নবী লুকিয়ে লুকিয়ে আমার দয়ার নবী লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত দিতে যেতেন ও যুবকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা তিনি যখন ঘুমিয়ে পড়েছিলেন ও যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না ঘুমিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিয়ে আমার দয়ার নবী নামাজ পড়তে শুরু করেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে শুরু করে দিয়েছে আল্লাহর রাসূল দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ঘুমিয়ে গেছেন আমার দয়ার নবী চুপি 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 আমার দয়ার নবী নামাজটা বন্ধ করে দিয়ে আস্তে 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 আল্লাহর রাসূল যখন ঘরের বাইরে চলে যায় ও যুবকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আমি কদিন ধরে লক্ষ্য করছি আমি যখন ঘুমিয়ে যাই আর আপনি কিনা রাতের বেলা রজনীতে আপনি কোথায় চলে যান আপনি কোথায় চলে যান ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন ও যুবকেরা আমার দয়ার নবী এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আমার দয়ার নবীর জুব্বা মোবারক ভিজে যায় ও যুবকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর আপনি এমন করে কেন কাঁদেন আপনি এমন করে কাঁদবেন না আমি আয়েশার মন সহ্য করতে পারবে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করছেন আপনি বলেন বলেন চুপি চুপি কোথায় যান ও যুবকেরা রাসূলুল্লাহ বলেছিলেন ও আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ রাতের বেলা গোপনে গোপনে আবু জাহেলের বাড়িতে গিয়ে আমার আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিই আমার ভাইরা আমার রাসূলুল্লাহর সবথেকে বড় শত্রুকে আবু জাহেল তাই তো ওই আবু জাহেল রাসূলুল্লাহকে সেকেন্ডে সেকেন্ডে মারার প্ল্যান করেছে কিন্তু আমার রাসূল সেকেন্ডে সেকেন্ডে চেষ্টা করেছে যে আবু জাহেল কিভাবে আল্লাহকে আল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেয় আমার রাসূল চেষ্টা করেছেন আমার রাসূলুল্লাহর আখলাক দেখে আমার রাসূলুল্লাহর চরিত্র দেখে আমার রাসূলুল্লাহ কত কষ্ট দেখেন বিশ্ব নবী গোপনে গোপনে আবু জাহেলের বাড়িতে গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ একদিন আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ফজরের কোন সময় বলে ফজরের সময় ফজরের সময় যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহর রাসূলকে আবু জাহেল দেখতে পেয়ে বলছে যে মুহাম্মদ আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন বাবাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ আমাদের ছুটতে বলেছে
আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই আয়াতের দিকে যারা খেয়াল করেছেন বিশ্বাস করুন, আমরা যে জান্নাতের বাগানে পিস অফ প্যারাডাইসে ঘুরতে বসে আছি, আমরা কিন্তু আল্লাহর ক্ষমার দিকে এসেছি। জোরে বলুন, জোরে বলবেন না? তারপর আল্লাহ বললেন, ও বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড় কি তোমরা খোঁজ রাখো? আমি আল্লাহ ওই জান্নাতটা কত বড় করেছি ওটা জানতে হলে তোমাদের কোরআনের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? কোরআনের কাছে যেতে হবে। ক্লাবের কাছে, ক্যারাম বোর্ডের কাছে, বুঝলেন না, লটারির কাছে গেলে পাবেন না। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো এবং তৎসহ কোরআনের কাছে যাও, কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহ কত বড় জান্নাত সৃষ্টি করেছেন তোমাদের জন্য। জোরে বলে, যদি আমার কোলে একটা বাচ্চা থেকে 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, মা আমার সঙ্গে, আমার ওয়াইফ আমার বাচ্চাকে আমার সাথে পাঠিয়েছে, এখন রাস্তায় অনেক বন্ধুর সাথে দেখা হয়, তাদের সাথে আমি গল্প করছি, ওই বাচ্চাটা কিন্তু মায়ের সঙ্গে বলবে আম্মা জান আব্বু কি চকলেট কিনতে পাঠিয়েছিলেন, একজন বন্ধুর সঙ্গে গল্প করেছে, বাচ্চা বলে দেয় কি দেয় না, কথা বলে। বাবাজি কথা কি অসুবিধা হচ্ছে বোঝা? কিন্তু চিন্তা করুন, যে আল্লাহ আমাদের রুজি দেনেওয়ালার মালিক, যে আল্লাহ দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দিচ্ছে, যে আল্লাহ আমাদের জওয়ানি শক্তি দিচ্ছে, যে আল্লাহ দুটো করে পা দিয়েছে, যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, বিশ্বাস করুন ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কেন আমরা দুনিয়ার মানুষের কাছে মাথা নত করছি? আল্লাহর রাসূল বলেছেন 3টে জিনিস করো। এক, আল্লাহর ভয়, এক আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মহব্বত, 3 নামাজের পার্টি। কোন পার্টি বললাম বাবাজি? কথা বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা وَمَالُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يَنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো শোনো, আল্লাহর ভয় যে উম্মতের ভিতরে থাকবে, আল্লাহর ভয় যে বান্দার ভিতরে থাকবে, আমি রাসূলুল্লাহর মহব্বত যে উম্মতের ভিতরে থাকবে, আমি রাসূলুল্লাহর মহব্বত যে বান্দির ভিতরে থাকবে, আর নামাজের পার্টিতে আল্লাহর কাছে যত বড় সমস্যা নিয়ে গে তোমরা যদি নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর মহব্বতে আমার ওই সকল উম্মত উম্মতিদের মনের আশাকে আল্লাহ কবুল করে নেবে। তার জন্য কি করতে হবে? কোরআন শরীফের মধ্যে আছে 82 জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আর কি করতে হবে? আল্লাহর রাসূল বলছেন আওয়ালান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারিহিম আলাইহা সালাতান। রাসূল সাহাবারা কে কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়াতে চাও? কে কে আছো? সবাই হাত তুলেছে, সবাই হাত তুলেছি ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের মাঠে আমরাও আপনার পাশে দাঁড়াতে চাই। আল্লাহর রাসূল মিচকে হাসছেন, জোরে বলে আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, আওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি আকসারিহিম আলাইহা সালাতান, অর্থাৎ পাশে যদি কেউ তোমরা
দাঁড়াতে চাও তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, জোরে বলে বেশি বেশি করে দরুদ শরীফ। আজকে আমার যুবক ভাইরা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মোবাইলে সময় দেয়, ওরা ফেসবুকে সময় দেয়, ওরা হোয়াটসঅ্যাপে সময় দেয়, ওরা ভিডিও কলিং এ সময় দেয়, ওরা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে সময় কাটিয়ে দেয়। আর আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি যে রাসূলুল্লাহকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল, এত প্যার করেছিল, সে কিনা বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ শরীফ পড়তো, জোরে বলুন জোরে বলা যাবে না। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি কি করছেন, নামাজের মাসাল্লা বিছিয়েছেন, কারণ রাসূল বলেছেন আল্লাহর ভয়, আর যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যে দিলের মধ্যে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে সে যুবক কোশ্চিন কালে লটারি কাটতে পারে না। যে দিলের মধ্যে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকবে সে কখনো পাপ পাকে অবাধ্য হতে পারে না। আর যে দিলে রাসূলুল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকবে সে কখনো বাজে কাজে লিপ্ত হতে পারে না, সে সিরাতাল মুস্তাকিমের উপরেই চলে, জোরে বলুন। ভাইজান কারো অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम, जोरे बोलूं ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आप जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आप जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो चल जाओगे आप
अकेले जागे गया कहाँ से अर्ज़ परी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाह আমার বাবাজিরা আমার ভাইরা আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন নাম কি বলেছি বাড়ি কোথায় ইয়ামান দেশে বাবাজি ভালো করে বুঝবে আজকে ইয়ামান দেশে আব্দুল্লাহ ইবনে জাকারিয়া সেও আল্লাহর বান্দা আর এই গ্রামের রাজীব ভাই থেকে শুরু করে আরে কমিটি সাহেবান ভাইরা তারাও কিন্তু আবার আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি আমরাও কিন্তু আল্লাহর বান্দা কথা ঠিক না ভুল বাবাজি বলেন আমরা তো সব এক তো নাকি আল্লাহর বান্দা তো আমরা তো আল্লাহরই বান্দা তাহলে সে যদি আল্লাহর বান্দা হয় সে নিয়ত করছে আল্লাহর ওলিটা নিয়ত করছে কি নিয়ে যে আল্লাহ আমি এমন একটা বাড়িতে থাকি যে বাড়িতে বৃষ্টি হলে আমি ঘুমাতে পারি না দাঁড়িয়ে থাকি কিন্তু আমি দাঁড়িয়ে থাকি ঠিকই কিন্তু আপনার ইবাদত বন্ধ হয় না এই ঘরেতে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা বন্ধ হয় না জোরে বলে রাসূলুল্লাহ সহিহ হাদিস বঙ্গের খ্যাতনামা উলামায়ে কিরামগণ যে হাদিসটাকে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল বলছেন সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা তোমাদের বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলের থেকে রাসূলকে মহব্বত করতে হবে তাহলে তুমি হবে ঈমানদার এখন আজকে রাতের বেলা আমি তো চলে যাব আপনারা বালিশে মাথা দিয়ে যখন ঘুমাতে যাবেন একটু ভাববেন যে আমি আমার স্ত্রীর থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি কি আমি আমার বাপের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি আমি আমার সন্তানের থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করতে পেরেছি তাহলে যদি আপনি মনে করেন যে না এখনো সন্তানের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে পারিনি ও যুবক যে রাসূলুল্লাহকে মহব্বত করবে দুনিয়ায় যত বাজে কাজ আছে সে সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহর রাসূলকে মহব্বত করবে জোরে আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার তো কোনো পয়সা নাই জিন্দেগিতে কোশ্চিন কালে চাইলেও কাবা শরীফ জিয়ারত করার অর্থ পয়সা আমার কাছে না রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে যে সালাম দেব সে টাকা পয়সা আমার কাছে নাই কিন্তু আল্লাহ আমি কিন্তু বারহাত আমার জীবনের থেকে আমি আপনাকে ভয় পাই আমার জীবনের থেকে আপনার রাসূলকে মহব্বত করি জোরে বলে জোরে বলবেন না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানারা বিশ্ব নবীর আশিক হযরতে জাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রজনীতে নামাজের পাটিতে বসে যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা তাহাজ্জুদ রক্তে আল্লাহর কাছে নামাজের পাটিটা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার কাবা শরীফটা তওয়াফ করতে পারবো না আপনার রাসূলুল্লাহর উপরে আমি 1000 বার করে দরুদ পড়ি ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি কি আল্লাহর রাসূলের সামনে গিয়ে আল্লাহর রাসূলের কবরে গিয়ে সালাম দিতে পারবো না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত যখন আল্লাহকে ভয় করবে আমার উম্মত যখন আমি রাসূলুল্লাহকে
রাসূলুল্লাহকে মহব্বত করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই উম্মত যখন গভীর রজনীতে নামাজের পাটিতে আল্লাহর কাছে নিজের কথা বলবে, ব্যবসার কথা বলবে, নিয়তের কথা বলবে, উদ্দেশ্যের কথা বলবে, সফল হওয়ার কথা বলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাদের নিয়তগুলোকে কবুল করে নেবে। আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরাও, আল্লাহর রাসূলের আশিক হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাছে দোয়া তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি আপনার কাবা শরীফটা তওয়াফ করতে পারবো না? আমি কি রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে পারবো না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরাও, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আল্লাহর কাছে দোয়া চায়। ও যুবকেরা, আমার আল্লাহ তার দোয়াটাকে কেমন করে কবুল করেন? ও আমার ভাই জানেরা, কিছুদিন হয়ে যায়, হঠাৎ করে একজন ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে বলছে গে, ও আল্লাহর বান্দা যাকাবিয়া, শোনো শোনো, যাও যাও যাও, আমি কিছুদিনের মধ্যে আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করার জন্য গো, আল্লাহর রাসূলের মাজার জিয়ারত করার জন্য আমি তোমাকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে পাঠাবো। জোরে হবে না ভাই? বদলিয়াজ হয় না? আমি যাব না, আমি একজনকে বলছি ভাই তোমাকে পাঠাবো, ভাই কি হয় না? কথা বলেন বাবাজি, বলেন। আল্লাহর কাছে যাকাবিয়া তার ঘরের ছাদ নেই, খেতে পাই না, কিন্তু সে রাসূলুল্লাহকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া 1000 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তো। জোরে বলে, জোরে বলুন না বাবা। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা হযরত যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে রাতের বেলাতে আবার নামাজের পাটিতে আল্লাহর দরবারে দুআ তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আপনি বিরাজ করেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ। না না না, আমি যাকাবিয়ার মনের আশাকে আপনি পূর্ণ করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল হযরত যাকাবিয়া কি করেছিলেন? এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের আশিক হযরত যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যখন পৌঁছে গেলেন, ও যুবকেরা, যারা হাজী সাহেব হজ করতে যায় তাদের ট্রেনিং এ বলে দেওয়া হয়, না না না, সর্বপ্রথম যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ওই কালো কাবাটা, ওই কালো কাবার দিকে যখন কোনো বান্দা এমন করে তওয়াফ করতে যায়, তওয়াফ করার আগে সর্বপ্রথমে ইহরাম পরে যখন ওই কাবা শরীফের দিকে এক নজর যায়, ওই এক নজরটার দিকে, ওই এক নজর যখন কাবা শরীফের দিকে যায়, ওই এক নজরের মধ্যে তার দিলের মধ্যে যত নিয়ত আছে, যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, আমার আল্লাহ পাক ওই নজর পড়ার সাথে সাথে কবুল করে নেয়। এই জোরে বলে। এখন আল্লাহ তো তার কাবা শরীফে যাওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কি করছেন দেখেন, উনি কাবা শরীফে যখন প্রথম চান্স দেখলেন, নজরটা যখন কাবা শরীফে পড়ে গেল, উনি আল্লাহর কাছে এই নিয়ত করছে, আল্লাহ, আমি আপনার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, কিন্তু এখান থেকে আমার রাসূলুল্লাহর মাজারে যাব, যে রাসূলুল্লাহর উপরে 1000 বার করে আমি দরুদ পড়ি, সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সামনে গিয়ে যখন আমি সালাম দেব, আমার রাসূলুল্লাহ সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। এই জোরে বলবে। আর আমরা নিয়ত করে যাই, আল্লাহ টাকা দেবে, বাড়ি দেবে, নিউ টাউনে 4টে ফ্ল্যাট দেবে, তাই তো? এই নিয়ত
বাবাজি হাতের পাঁচটা আঙুল সমান নয়। হয়তো আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে, পীরের আওলাদ হিসেবে বলছি, বিশ্বাস করুন এই যা কিছু হচ্ছে না সব আমার আল্লাহর কাছে পরিষ্কার। কিন্তু আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, অত সহজ নয়। এমন ভাবে দৃষ্টি রাখে যে একটা শিকারী যখন শিকার করে ওই শিকারের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীকে দেখে। জোরে নিয়ত ঠিক করো, আগে নিয়ত ঠিক করেন, তারপর নামাজ কালাম জিকির ফিকির সব হবে, আগে নিয়ত করেন। কারণ কোরআন শরীফে 82টা জায়গায় নামাজ, 124টা জায়গায় কল্প সংশোধনের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে খোড়া, কে চোখ অন্ধ, আল্লাহ সব কিছু দেখেন না। আল্লাহ দেখেন তার বান্দার কলবের দিকে। জোরে বলুন, এই জোরে বলবেন না আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আসে হযরতে ও আমার ভাইজানেরা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে হাতিমে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ওই সময় আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমার সঙ্গে সকলে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা শরীফটা তওয়াফ করে ফেললেন। কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের আছে, আল্লাহর রাসূলের মহব্বতের পাগল হযরত যাকাবিয়া এমন করে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ যখন সালাম ফিরিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ যে রাসূলুল্লাহকে মহব্বত করেছে, যে রাসূলুল্লাহকে ভালোবেসেছে, সেই রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়েছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাবা শরীফটা ছেড়ে আমি যখন রাসূলুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে যাব, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যাব, ওই জায়গায় গিয়ে যখন সালাম দেব, আমার রাসূলুল্লাহর সালামের জবাবটা যেন আমি পেয়ে যাই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আশিক হন, ঘুমিয়ে যাবেন তো রাসূলুল্লাহকে দেখতে পাবেন। জোরে বলে। আর যদি মেসি নেইমার রোনাল্ডোর ভক্ত হন, ঘুমাবেন দেখবেন একটা শট মেরেছে, আপনার দাঁত ভেঙে দিয়েছে, হাত করে যেই চোখটা খুলবেন দেখেছেন কিছুই নেই। আমার ভাইরা, আল্লাহর কোরআন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকুম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার আল্লাহ আমার কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোরআনের আয়াতটার দিকে লক্ষ্য করেন বাবাজি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, এ আমার বান্দা বান্দীরা শোনো, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না, ও মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব, ছেড়ে রাখবো? আমরা নিজের জিনিসগুলো ছেড়ে রেখেছি। বাবাজি অসুবিধা হচ্ছে, কথা বলবেন না, আমার দিকে তাকান ভালো করে বুঝে। আল্লাহ বলছে
যে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রেখে দেব? ছেড়ে রেখেছি। যদি বলেন কেন? আমার সন্তানটা স্কুলে যাচ্ছে, আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, আমি বাপ হয়ে এত ব্যস্ততা দেখাচ্ছি, এত কাজের ব্যস্ততা দেখাচ্ছি, আমার ছেলেটা সঠিকভাবে স্কুলে গেল কিনা, আমার মেয়েটা সঠিকভাবে প্রাইভেটে গেল কিনা, আমার মেয়েটা সঠিকভাবে স্কুলে গেল কিনা, আমি বাপ হিসাবে এটা আমার খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা বলেন বাবাজি, পিছনে ভাইরা একটু কথা বলে। হ্যাঁ করে, ভালো লাগবে, কারণ শরীর অসুস্থ তো ফিডব্যাক যত পাবো তত মনে একটু শান্তি হবে। আর আমি নিজের মতো বলেই গেলাম তো সব হয়ে গেল। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, তারপরে আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে আমি যাদের সৃষ্টি করেছি তারা কি মনে করে, যারা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কি মনে করে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব? পরে আয়াতে আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করব না? বাবাজি ভালো করে বোঝেন, ওই সন্তান, ওই মেয়ে, ওই ছেলে, ওই অর্থ, ওই সম্পদ, ওই গাড়ি, ওই বাড়ি, ওই দোকান, ওই স্ত্রী নিয়ে আল্লাহ কিন্তু তোমার পরীক্ষা নেবে। আল্লাহ ইলম দিয়েও পরীক্ষা নেবে যে আমি আল্লাহকে ইলম দিয়েছি, এ কতটা মানুষকে ওর ইলম দ্বারা কতটা মানুষকে ভালোবাসছে আর কতটা ছোট করার চেষ্টা করছে। কথা ঠিক না ভুল? কথা বলে আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে আল্লাহ পরীক্ষা করছেন যে কতটা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর প্রেম, আমার রাসূলুল্লাহর মহব্বত কতটা। কারণ মক্কা থেকে রাসূলুল্লাহকে যখন আল্লাহ জিবরাইলের মারফত বলেছিল জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহকে ইয়াসরিবের জমিনে যেতে বলো, আল্লাহ রাসূল জিবরাইলকে বলেছিলেন আমি যাব না, আমি যাব না। আবার আল্লাহ বললেন জিবরাইল তুমি যাও, ফের আমার রাসূলুল্লাহকে বলো। অনেকে বলে আমার রাসূল নাকি, এই দেখেন কিছু কিছু বেরিয়েছে বাংলাদেশে, তারা আমার রাসূলকে কি বলছেন জানেন? আল্লাহর ওলিদের বিরোধিতা করতে করতে এখন রাসূলুল্লাহকেও বিরোধিতা করছে। এরা এসে বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বাড়ায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা আবার বলছে আমার রাসূলুল্লাহ নাকি সাফাত করতে পারবে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কে বলেছে তোমাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? কেউ কি আছে? ক্ষমতা আছে, নামাজের পাওয়ার আছে, কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে নাকি? আল্লাহর রাসূলের সাফাত ছাড়া জান্নাতে যাবে? সবথেকে পৃথিবীতে সবথেকে বড় নবী আমরা পেয়েছি, বড় নবীর বড় উম্মত আমরা। যদি বলেন কেন হুজুর দলিল দেন, মুসনাদে আহমদ খোলেন 113 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব, জোরে বলে। আবার রাসূল বলছে যে আমি বড় নবী, বড় নবীর বড় উম্মত আমরা, যারা ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারি আমরা যারা এদিক ওদিক এদিকে মোড় করছি, আমার ভাইরা শুনে রাখেন আল্লাহর রাসূল সাহাবারা হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, আমার দয়ার নবী বলছেন আবার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে এত মহব্বত করি, আমার মহব্বতের জন্য আমার আল্লাহ পাক কি করেছে যে দুনিয়ার জমিনে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে জান্নাতে না যাবে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না বাবাজি। অনেকে মনে করছে কারা লোকলে একটু গলার আওয়াজ তোলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ইসমান ইসালে সব মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে মহান ইসালে সব এ জলসার শ্রোতা সামিন মণ্ডলী, এ জলসা কমিটি, ওলামায়ে হযরতগণ, মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলবেন না বাবাজি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধারে ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধারে ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আল্লাহর কাবা শরীফটা, আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করার পরে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আস্তে আস্তে মদিনার দিকে রওনা হলেন। জোরে বলে, উচ্চ আওয়াজে দরুদ পড়তে পড়তে যাচ্ছে। জোরে বলুন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মদিনার জমিনে কিছু কাফের ছিল, মদিনার জমিনে কিছু কাফের ছিল, মক্কার জমিনে কিছু কাফের ছিল। যখন কোন ব্যক্তি রাসূলুল্লাহর উম্মত যখন রাসূলুল্লাহর জন্য পাগল পারা হয়ে যেত, ওই সকল কাফের গুলো তাদের ধরে বেত্রাঘাত করত, তাদেরকে অত্যাচার করত। কি বুঝলে? তারা রাসূলুল্লাহর মুহাব্বত, ইশকে মুহাব্বত এটা পছন্দ করত না, কারণ তারা সব আবু জেহেলের চেলা। তারা সব আবু জেহেলের চেলা। আবু জেহেল হচ্ছে ওদের পীর। কাদের? মক্কা মদিনাতে এমন কিছু লোক আছে, যখন কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ ডাক দেয় তারা সহ্য করতে পারে। যখন কোন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে আমার রাসূল রাসূল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে, ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি মদিনা শরীফে দরুদ জোরে জোরে পড়তে পড়তে আল্লাহর রাসূলের মাজারের সামনে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উচ্চ আওয়াজে হবে না।
চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহর মাজারের সামনে পৌঁছে গেলেন, রওজা মুবারকের সামনে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া অবাক হয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ কোশ্চিন কালে ভাবতে পারিনি আপনার কাবা শরীফটা তওয়াফ করব, কোশ্চিন কালে ভাবতে পারিনি যে রাসূলুল্লাহর মহব্বতে, যে রাসূলুল্লাহর ভালোবাসায়, যে রাসূলুল্লাহর প্রেমে আমি আল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি, সেই রাসূলুল্লাহর দরবারের সামনে আমি হাজির হয়ে গেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের কবর মোবারকের সামনে, রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে চোখ ভরা পানি নিয়ে অজার নয়নে আল্লাহর রাসূলকে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যে নিয়ত করেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহকে সালাম দেব, আর রাসূলুল্লাহ সালামের জবাবটা আমি নিজে কানে শুনবো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে যখন সালাম দিল, প্রথম সালামের জবাবটা তার কর্ণ গহরে আসলো না। ও যুবকেরা জোরে জোরে কাঁদতে শুরু করলো, আবার রাসূলুল্লাহকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা দ্বিতীয়বার সালামের জবাব তার কর্ণ গহরে আসলো না। এমন করে আল্লাহর রাসূলের আশিক হযরত যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে বলে, আল্লাহ না না না, আমি তো আপনাকে ভয় করি, আমি আল্লাহকে মহব্বত করি, যে রাসূলুল্লাহর মহব্বতে 1000 কাজ থাকার সত্ত্বেও আমি রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, সেই রাসূলকে আমি দ্বিতীয়বার সালাম দেব, সালামের জবাবটা আমার কানে কি আসবে না? আমার রাসূলুল্লাহর জবাবটা কি আমার কানে আসবে না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক আসমান থেকে দেখে গে, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কানের পর্দাটা আল্লাহর কুদরতি শক্তি দ্বারা আল্লাহ পাক কানের পর্দাটা সরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বিসমিল্লাহ বলে আল্লাহর রাসূলের সামনে তিনবার যখন আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, চাইনা সালাম দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল কত মহব্বত করে উম্মতকে। হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেলে, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যখন নিজে কানে শুনতে পেলে, মদিনার মাটিগুলোকে এমন ভাবে মুঠো করে শুধু নিজের গায়ে আর মুখে মাখছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেছি না, অনেক ব্যক্তি আছে আল্লাহর নাম নিলে সহ্য করতে পারে না, নামাজের ধ্বনি শুনলে সহ্য করতে পারে না। অনেক অনেক জায়গায় জলসায় গেছে, বিশ্বাস করে নিউ টাউনের ভিতরে অনেকে অবজেকশন করে। আমি মাইকে বলছি, এগুলো মাইকে বলার কোনো কথাই নয়, এটা চার দেওয়ালের ভিতরে বসে মাশওয়ারা করার কথা। আমি বলে কিছু করতে চাই না। অনেকে আছে আজানের ধ্বনি শুনলে না কঠোর হয়, একটু রেগে যায়, ঘুমের অসুবিধা হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? আমার কথা অসুবিধা হচ্ছে বাবাজি? কিন্তু ভালো এখন যে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাসূলুল্লাহর মাজারের সামনে সালাম দিলেন, সালামের জবাব যখন পেয়ে গেলেন, সে তো মাতোয়ারা হয়ে গেলেন। আর পিছন থেকে এক মুস্তাকে রাসূল, রাসূলুল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার সব কারনামাগুলো দেখেছে, দেখে ও চিন্তা করছে একে কতল করতে হবে, একে শেষ করতে হবে। এখনো পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা জানে রাহমাতের আশিক এখনো বেঁচে আছে, ওকে কতল করব, ওকে শেষ করব। তার একটা পদ্ধতি দরকার,
তার একটা পদ্ধতি দরকার মারার জন্য। এখন ওই আল্লাহর রাসূলের দুশমন ওই ব্যক্তি চিন্তা করছে যে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে যতটা দেখলাম ওর দিলটা অনেক নরম, ওকে দাওয়াত করলেও দাওয়াত অ্যাকসেপ্ট করবে। কারণ আল্লাহর রাসূল বলেছে যদি কোনো মানুষ, যদি কোনো গ্রামের মানুষ গ্রামকে দাওয়াত দেয়, মসজিদে দাওয়াত দেয় না, খানার দাওয়াত দেয়, তো মৃত্যু খানা বলেন, সেটারা খানা, আকিকা খানা দাওয়াত দেয় না? অনেকে বলে দূর আমি কেন যাব, কিসের জন্য যাব? কিন্তু ভাই একটা মুসলমানের প্রতি, একটা মুসলমানের 6টা হক আছে। এই 6টা হকের মধ্যে একটা হক রাসূলুল্লাহ সুন্নাত, যে যদি কেউ দাওয়াত দেয় আপনাকে, সেই দাওয়াতটাকে আপনাকে গ্রহণ করতে হবে। বাবাজি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহর ওই আশেক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি যখন ঘুরে মোড় নিচ্ছেন, রাসূলুল্লাহর মাজার থেকে একটু সাইডে চলে যাচ্ছেন, ওই রাসূলুল্লাহর দুশমন তার সাথে সাক্ষাৎ করে সালাম দিচ্ছেন। এই সালাম দিচ্ছেন, মিঠা মিঠা কথা বলছেন, এমন মিঠা মিঠা কথা বলছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তো অবাক। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, এখানে তো আলপর, আমাকে তো কেউ চেনে না। ও বলছে সত্যি তুমি রাসূলুল্লাহর এত আশিক, এত মহব্বত তুমি রাসূলুল্লাহকে করো? হ্যাঁ, তুমি আজকে মদিনার মাটিগুলো নিয়ে তুমি মুখে মাখছো, গায়ে মাখছো, আমার মনে হয় তোমার মতো নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান মাজিরাই পিডাঙ্গা দরবার শরীফ, আমার ভাই শাহনাজ মন্ডল বল জিন্দাবাদ, মওলানা শাহনাজ মন্ডল সাহেব, নারে তাকবীর। আমার ভাইরা, যাই হোক অনেকটা আলোচনা করলাম, মাশাআল্লাহ।